তার নাম ইকবাল হাসান, আপনারা দেখেছেন মনে হয়। তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, সেই সময় বলছেন এই যে এত লম্বা চেয়ার, এত বড় চেয়ার কেনার দরকার নাই, আমরা রাষ্ট্রীয় সম্পদ এভাবে বাঁচাইতে পারি। রাষ্ট্রীয় সম্পদ ক্রয় করতে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিনতে পারি, এর চাইতে বেশি দরকার নাই। তাহলে এই সম্পদগুলো বাঁচিয়ে জনগণের কাজে খাটানো যায়। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন। তাহলে এই যে রাষ্ট্রীয় কাজে যারা নিয়োজিত আছেন, দায়িত্বে আছেন, একটা সুতা পর্যন্ত তার কাছে আমানত। এই আমানতের যদি খেয়ানত করা হয়, কিয়ামতের ময়দানে তাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বিখ্যাত সেই উক্তি আমাদেরকে মনে রাখতে হবে। হযরতে খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ইদা মাতা কালবুন আলা শাতিল ফুরাত লাকানা উমর মাসউলুন ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ। সুদূর ফোরাত নদীর তীরে আমি ওমরের শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা কেন মারা গেল এই কারণে আল্লাহর দরবারে ওমরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জবাবদিহিতা, এই টেন্ডেন্সি, এই মানসিকতা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে আমার রাষ্ট্র থেকে 28,000 কোটি টাকা বিদেশে কোনোদিন পাচার হতে পারে না। আমার দেশের সম্পদগুলো তছরুফ হতে পারে না। আরে সরকারি এই সচিবালয়ের যারা পিয়ন আছে তাদেরও 3-4টা করে বাড়ি থাকে, মামুর বাড়ির সম্পদ দেদার সে খেয়ে দিয়ে সব করে ফেলা। এটা আমার কথা না, যে যারা ইয়াতে ছিলেন তা এগুলা বলে গেছেন। এখন যারা যে পিয়ন হয়ে 3-4টা বাড়ি, এরা তো পিয়ন, ট্যাক্সও দেয় না, কিছুই না। পিয়ন আবার কিছু ট্যাক্স, এ তো পিয়ন, কিছুই দেওয়া লাগে না। একটু খেয়াল করেন কেন বলছি এটা। যদি ভূমিকম্প আসে, আমরা যারা এখানে নামাজ পড়ছি একেবারে আল্লাহর